চারটি প্রশ্নের উত্তর ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোন রাজা, বাদশা, কোন সদস্য এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কদামা আবেদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোন বান্দা এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা এক কদম অগ্রসর হতে পারবে না। ঠিক কিনা বলে? আন উমরিহি ফীমা আফনা, দুনিয়ার জীবনে তোমার 60 বছর হায়াত দিয়েছিলাম বান্দা, তোমার এই জীবনের হায়াত তুমি কিভাবে অতিবাহিত করেছো বলো। আন উমরিহি ফীমা আফনা, তোমার 60 বছরের হায়াত কিভাবে কাটিয়েছো বলো। 1 নম্বর প্রশ্ন, তোমার গোটা জীবনের উত্তরগুলো তোমাকে কত হাজার হাজার বছর লাগতে পারে বলো। আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা, তুমি যতটুকু শিখেছো তোমার জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছো বলো বান্দা। কতটুকু আমল করেছো বলো, জ্ঞান অনুপাতে কিভাবে চলেছো বলো, তোমার জ্ঞানের পরিধি অনুপাতে কতটুকু হক আদায় করে তুমি আমার হুকুম পালন করেছো বলো। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই 2টা প্রশ্ন একত্রে আমি বলতেছি। মিন আইনা ইকতাসাবাহু, বান্দা সম্পদ কোত্থেকে অর্জন করেছো বলো, কিভাবে সম্পদ অর্জন করেছো বলো। তোমার গোটা জীবনের সম্পদ অর্জনের লিস্টটা তুমি একটু দেখাও। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে অর্জন করেছো, হালাল ভাবে কি সম্পদ অর্জন করেছো, নাকি অন্যের জমিন দখল করে তুমি লুটপাট করে গিয়েছো। ক্ষমতা বদলানোর সাথে সাথে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজকে অন্যের হয়ে যায়। হেমায়তপুরের ওই মাথায় আমার এক পরিচিত একটা হোটেল ছিল, ক্ষমতা বদলানোর সাথে সাথে সপ্তাহখানেক পরে বলতেছে, তোমাকে এখানে আর ব্যবসা করা চলবে না, এখন থেকে এটা আমাদের। রাতারাতি তুমি তার মালিক হয়ে গেছো। কিভাবে অর্জন করেছো? তার ঘাড়ে ধাক্কা দিয়ে, তার গলায় কোপ দিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ার খাটিয়ে সম্পদ অর্জন করেছো।